মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের 6 রোজা রাখা যাবে কিনা? শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কি কি? মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয়, শাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো, কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? এটা একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই, অনেক উলামায়ে কেরাম বলেছেন যে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের 6 রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্ত দিয়েছেন এবং বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহার, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। কিভাবে এই রোজা রাখার সওয়াব হয়? অনেক উলামায়ে কেরাম, অনেক বিশ্লেষকরা বলেছেন আল্লাহ তাআলা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে 10 গুণ বাড়ান, কোনো কোনো ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান, দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন। 10 গুণ করে যে বাড়াবেন, এই জন্য রমজানের 30 দিনে 30টা রোজা আর শাওয়ালের 6টা রোজা, মোট 36কে 10 গুণ দিলে 360, সারা বছর রোজা রাখার সওয়াব হয়। তো এই জন্য শাওয়ালের 6 রোজা রাখতে হবে। এখন কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো, তার জন্য সারা বছরের সওয়াব। তাহলে এখানে রমজান রোজা রাখার পরে 6 রোজা রাখার কথা বলা হয়েছে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে, তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল, এরপরে শাওয়ালের 6 রোজা রাখবে। এটা একটা মত। তবে আরেকটা মত হলো শাওয়ালের 6 রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না, তিনি রমজান রোজা রাখছেন। এগুলো তো আল্লাহ নির্দেশে, কারণ তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক। তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও শাওয়ালের 6 রোজার সওয়াব তিনি পাবেন। কারণ শাওয়ালের 6 রোজা তো শাওয়াল মাসে না রাখলে আর হবে না, পরে রাখলে আর হবে না, কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে। তো উত্তম হলো কাজা আগে করে যদি শাওয়ালের 6 রোজা রাখতে পারেন সবচেয়ে উত্তম, না পারলে অন্তত শাওয়ালের আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তাআলা শাওয়ালের 6 রোজার ফজিলত দিবেন। শাওয়াল মাসের রোজার ফজিলত ও আমলগুলো কি কি? রমজানের পরের মাসটাই শাওয়াল মাস। ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত শাওয়াল মাসের চাঁদ। এই শাওয়াল মাসের করণীয় কি, আমল কি? উত্তর হলো যে শাওয়াল মাস এর 2টা ফজিলত আছে। এক হলো এটা হজের মাস। আল্লাহ তাআলা বলেছেন আল হাজ্জু আশহুরু মালুমাত, কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচ্য। এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে, শেষ হয় জিলহজ দিয়ে। এখন প্রশ্ন উঠতে পারে, হজের কার্যক্রম তো হয় জিলহজের 8 থেকে 13 তারিখ, তাহলে শাওয়াল মাস কিভাবে হজের মাস হয়? এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় শাওয়াল মাসে সেই স্টার্ট করতে পারবে। অর্থাৎ হজের উদ্দেশ্যে এহরাম পরে মক্কায় ঢুকে গেল, শাওয়ালে স্টার্ট হয়ে গেল, ওমরা করে বাকি হজের অপেক্ষা করতেছে। এটা পার্ট অফ হজ। যখন কেউ তামাত্তু হজ বা কেরান হজের নিয়ত করবে সে শাওয়াল থেকে শুরু করতে পারে। তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে। দ্বিতীয়ত শাওয়াল মাসে 6টা রোজার ফজিলত আছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, কেউ রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে যে আল্লাহ তাআলা যে কোনো আমলের 10 গুণ বাড়িয়ে দেন, কোনো ক্ষেত্রে 700 গুণ আরও বেশি পরিমাণ দেন অনেকে। তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি 30টা, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে হবে 36টা। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের 30 রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ 6টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে, অর্থাৎ তখন 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমার 30কে 360-এ পরিণত করার জন্য আমার 6টা রোজা রাখতে হবে। ওয়াই নট? আমরা কেন এটা মিস করবো? তো এটা চেষ্টা করা দরকার। এই 6টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না, যার যেভাবে খুশি ভেঙে রাখতে পারে। কারণ ছুটির দিন শনিবার শুক্রবার, তিনি এই দিন রাখলেন, কেউ অন্যদিন রাখলেন, আজকে 2টা রাখলেন, আবার 1 সপ্তাহ পরে 2টা রাখলেন, যেভাবে খুশি রাখতে পারেন। পুরো মাসের মধ্যে রাখতে হবে, এটা হলো মূল কথা। শাওয়ালের 6 রোজা নাকি কাজা রোজা, কোনটা আগে রাখতে হবে? কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখলে বেশি ভালো। কারণ যে হাদিসে শাওয়ালের 6 রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের 6 রোজা রাখলো,
তো এই হাদিসে বোঝা যাচ্ছে রমজান রোজা রেখে তারপর এটা রাখতে বলা হয়েছে। এখন রমজান রোজা যদি আপনার গ্যাপ থাকে কয়েকটা, মিস থাকে কয়েকটা, এগুলো রেখে তারপর আপনি শাওয়াল রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলামুক্ত। আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার শাওয়ালের 6 রোজা রাখা আমার জন্য টাফ হবে, তাহলে আপনি আগের শাওয়ালের 6 রোজা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শাওয়ালের 6 রোজার ফজিলত আপনি পাবেন। এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন, কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর শাওয়ালের 6 রোজা রাখা। আমার এলাকাতে একটি বড় সমস্যা হচ্ছে, এলাকার বেশিরভাগ যুবক অনলাইন প্রতারণার সাথে জড়িত হয়ে টাকা রোজগারে ব্যস্ত। এখন তাদেরকে কিছু বললে তারা বলে বেকার থাকার চেয়ে এটাই হওয়া উচিত, এটাই করা উচিত। এখন কি করণীয়? দেখুন, একজন মানুষ যখন আল্লাহর প্রতি তার ঈমান না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস যখন না থাকে, তখন সে আসলে এ ধরনের ভ্রান্ত কথাবার্তা বলে যে আল্লাহর প্রতি ঈমান নাই, যেহেতু সে মনে করে যে আমি কিছু নাই একটা কিছু করলাম। হারাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা ভালো, হারাম উপার্জন করার চাইতে না খেয়ে থাকা ভালো। যে ব্যক্তি এটা বলতেছে যে আমার যেহেতু কোনো উপার্জন নাই, অতএব অনলাইনে জুয়া, বেটিং এগুলোতে আমি জড়িয়ে উপার্জন করলাম, কিছু না করার চাইতে কিছু করলাম। ওই যে একটা খুব বাজে উক্তি আছে ইংলিশে, মুখে উচ্চারণ করার উপযুক্ত না, যে যার কোনো জব নাই সে, একটা নোংরা কথা আছে যে অন্তত এই জব করুক তাও ভালো। এই যে কথা, খুবই জঘন্য কথা এবং খারাপ কথা, এবং এটা ইলজিক্যাল কথা। কারোর খাবার নাই তাহলে বিষ খাওয়া ভালো, কেমন হয় কথাটা? যেহেতু কোনো খাবার নাই তো না খেয়ে থাকার চাইতে বিষ খেয়ে থাকা ভালো। কথাটা কি যৌক্তিক হয়? ঠিক একইভাবে উপার্জন যেহেতু নাই, হারামটা করা ভালো না করার চাইতে, এটাও একইভাবে সঠিক না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ছোটবেলায় শুনেছিলাম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন তখন তার মুসল্লিরা প্রতি লক্ষ্য রেখে কেরাত দৈর্ঘ্য নির্ধারণ করতেন। অর্থাৎ মুসল্লিদের মধ্যে যদি বৃদ্ধ মানুষ এবং শিশুসহ অভিভাবক থাকতেন তখন আয়াত ছোট করতেন। প্রশ্ন হলো, এটি কি সহিহ হাদিস? আজকাল শোনা যায় না। হ্যাঁ, এটা সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ঠিক না অবশ্য যে প্রত্যেক নামাজেই আপনার এভাবে আলাদা প্যারামিটার দিয়ে মাপতেন, এটা না। তবে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম ঘটনা দেখা গেছে যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছেন, তিনি নামাজ শর্ট করেছেন, নামাজ সংক্ষেপ করেছেন। সংক্ষেপ করে সালাম ফিরে বললেন, পিছনে হয়তো মায়েরা মেয়েরা ছিল, বলছেন যে কার বাচ্চা কাঁদতেছে সে বাচ্চা ধরো। নামাজ তিনি যেন সংক্ষেপ করেছেন। সেন্স অনেক গুরুত্বপূর্ণ। অনেক ইমাম সাহেব আছেন ইমামতি করেন কিন্তু সেন্স নেই। এক ব্যক্তি তার এলাকাতে ইমামতি করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এমন কেরাত ধরতেন পিছনে মুসল্লিদের 12টা বেজে যেত। তো তারা এসে নবীজির কাছে নালিশ করছেন, হে আল্লাহর রাসূল, আমাদের ইমাম সাহেব এমন কেরাত ধরে, আমরা কাস্টম করে এসে, ওনার হয়তো অনেক সময় আছে হাতে, প্রচুর পরিমাণ সময় আছে, উনি সেটা করে, কিন্তু আমাদের কষ্ট হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সল্লে মাহুম সলাতা আদাফিহিম, তুমি যখন ইমামতি করবা সবচেয়ে দুর্বল লোকটার কথা মাথায় রেখে ইমামতি করবা। তো এখান থেকে বোঝা যায় মোটা দাগে এটা ঠিক যে ইমাম সাহেবের খেয়াল রাখতে হয় মুসল্লিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। আপনারা যখন হারাম আইনে নামাজ পড়েন, বিশেষ করে মক্কাতে, লক্ষ্য রাখবেন মক্কার ইমাম সাহেবরা নামাজ একটু তুলনামূলক অনেক সময় একটু তাড়াহুড়া করে পড়ে। আমরা অনেকে বিরক্ত হই যে এত লাখ টাকা খরচ করে আসলাম, ইমাম সাহেব একটু তৃপ্তি ভরে তেলাওয়াত করবে, কি হুলস্থুল করে। আপনি চিন্তা করেন মক্কার ইমাম সাহেব যখন ওখানে দাঁড়ান, তার পেছনে এই যে রমজানে মনে করেন শেষ জমাতে হয়তো 20 লাখ 30 লাখ মানুষ দাঁড়াইছে। এই 30 লাখ মানুষের মধ্যে মেজরিটি মানুষ খোলা আকাশের নিচে ভয়ঙ্কর রোদের মধ্যে তারা দাঁড়াইছে, সে আরবের রোদ। অনেকে আছে রাস্তায় দাঁড়াইছে, যে রাস্তার নিচে পাওয়া দিলে পায়ে ফোসকা ফুটে যাবে। সেজদায় যেহেতু ইমাম সাহেব লম্বা সময় লাস্টিং করে, বহু মানুষের কপালে ফোসকা এমনি ফুটে যাবে। যারা মক্কায় গেছেন জানেন রাস্তায় নামাজ পড়লে কি পরিমাণ গরম থাকে। তখন ইমাম সাহেবদের এগুলো লক্ষ্য রাখতে হয়। মহিলারা যারা সেখানে নামাজে সামিল হন তাদের অনেকের বাচ্চা কান্নাকাটি, নানান অসুবিধা হয়। এই জন্য ইমাম সাহেবদের এই সেন্সটা থাকা দরকার যে মুসল্লিদের কারোর অনেক বেশি কষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রেখে। আবার এর মানে এই না যে আমাদের মুসল্লিরাও তখন আজকাল এমন ফাঁকিবাজ হয়েছি যে আমরা চাই ইমাম সাহেব শুধু ইন্না তাই না আর কুল আল্লাহ পড়ুক। হ্যাঁ, এটাও হওয়া উচিত না।
মুসল্লিদের যেমন ধৈর্য ধারণ করা উচিত, আবার ইমাম সাহেবদেরও সেন্স থাকা উচিত। হচ্ছে আমাদের কেশে এসে ফেসবুকে লিখছে একটু ভিতরের ইমামতি করার শখ ওনার। কেন? কারণ ওই দিন আমাদের ভিতর কে জানে বাইরের অন্য কেউ পড়াইছে, লম্বা করছে, ওনার কষ্ট হয়েছে। উনি যে লিখছে ফেসবুকে লিখছে, উনি আমি দেখলাম যে আমার শখ হলো সব ইমামগুলোরে মুক্তাদি বানায় আমি একটু ইমামতি করে বিতির পড়াই দেখতাম একদিন, যে 20 রাকাত তারাবির পরে লম্বা বিতিরের মজা কেমনে বলে, কারে বলে, কত বলে, কি কি, এটা। তাহলে ওনার কষ্ট হয়েছে দেখে তো লিখছে। এখন যে ইমাম আছে তিনি সুন্নত কেরাত যদি পড়েন যথেষ্ট। বিতির নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন, বাস এনাফ। এখন আপনি সুন্নত কেরাত ব্রেক করে একেবারে 3 পৃষ্ঠা পড়লেন, আপনি রাতে তাহাজ্জুদ পড়তেছেন, কিয়ামুল লাইল করতেছেন, লম্বা করেন যত খুশি, এটা নফল নামাজ। কিন্তু ফরজ নামাজের জামাতে মুক্তাদি দিয়ে খেয়াল করতে হয়। ইমাম সাহেব ইমামতি করার সময় জামাতের যে থাকে, কেরাতের যে পরিমাণ সময় বরাদ্দ থাকে, একাকী নামাজে কি করেন এটা হলো ইম্পর্টেন্ট। একাকী নামাজটা যেন এর চেয়ে আরও দৈর্ঘ্য হয় সেটা খেয়াল রাখা কর্তব্য আমাদের। জি, জাযাকাল্লাহ খাইর।